আজকে আমরা কিছু খুব জরুরি বাংলা বাক্য নিয়ে কথা বলবো। তবে জানেন, একটু অন্যভাবে, মানে শুধু একটা লিস্ট ধরে নয়। আমরা একেবারে শুরু থেকে একটা কথোপকথন তৈরি করে দেখব। শুধু কতকগুলো বাক্য মুখস্থ করে তো লাভ নেই, তাই না? তার চেয়ে বরং চলুন আমরা একটা কথোপকথন যেভাবে স্বাভাবিকভাবে এগোয় সেভাবেই দেখি। এতে কি হবে? এতে প্রত্যেকটা বাক্যের একটা মানে থাকবে, একটা উদ্দেশ্য থাকবে। বোঝা যাবে যে ঠিক কোন সময় কোনটা ব্যবহার করতে হয়। আচ্ছা, তাহলে চলুন শুরু করা যাক। প্রথম পার্টে আমরা ফোকাস করব সেই সব জরুরি কথায় যেগুলো দিয়ে একদম চুপচাপ অবস্থাটা ভেঙে একটা আলোচনা শুরু করা যায়। এটা হলো একদম আপনার গো টু ওপেনার। খুব বন্ধুত্বপূর্ণ একটা সম্ভাষণ। কাউকে হ্যালো বলার বা কেমন আছে জানতে চাওয়ার এর থেকে সহজ আর সুন্দর উপায় আর হয় না। তো কথা তো শুরু হলো। এখন এখন স্বাভাবিকভাবেই আমরা চাইব অপর মানুষটা সম্পর্কে আরেকটু জানতে, তাই না? কিছু সাধারণ তথ্য। আর জানতে চাওয়ার মধ্যে সবচেয়ে প্রথমে কি আসে? অবশ্যই নাম। তো নামটা জিজ্ঞেস করতে হয় কিভাবে? দেখুন, কি সহজ। এই দুটো শব্দই কিন্তু যথেষ্ট, কারণ নাম জিজ্ঞেস করার জন্য। ব্যাস, আর কিছু লাগেই না। বেশ, তাহলে প্রাথমিক আলাপ তো হয়ে গেল। এখন আসল কাজটা হলো আলোচনাটাকে এগিয়ে নিয়ে যাওয়া, মানে আরও কিছু প্রশ্ন করে আগ্রহ দেখানো, যাতে কথাটা চলতে থাকে। এখানে দেখুন, 5টা খুব ছোট কিন্তু অসম্ভব কাজের প্রশ্ন আছে। ধরুন কেউ বলল যে সে একটা নতুন সিনেমা দেখেছে। আপনি সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করতে পারেন, আর কি? বা ধরুন, কিন্তু কেন? এই ছোট্ট ছোট্ট প্রশ্নগুলোই কিন্তু কথাকে অনেক গভীরে নিয়ে যেতে পারে। আচ্ছা, সবসময় তো আর হালকা মেজাজে কথা হয় না। কখনো কখনো আমাদের একটু সিরিয়াস হতে হয়, তাই না? চলুন এবার একটু অন্য ধরনের কিন্তু খুব দরকারি একটা দিকে যাই, যখন কোনো সমস্যা নিয়ে সরাসরি কথা বলতে হয়। এই বাক্যটা কিন্তু খুব জরুরি। এটা দিয়ে শুধু সমস্যাটা কি তা জানতে চাওয়া হয় না, বরং এটা দিয়ে বোঝানো হয় যে আপনি সত্যিই চিন্তিত, আপনি খেয়াল রাখছেন। একটা ভালো আলোচনা মানে কিন্তু শুধু প্রশ্ন করা নয়, তাই না? নিজের মতামতটাও তো জানাতে হবে। নিজের প্রতিক্রিয়াটা প্রকাশ করাও সমানভাবে দরকারি। আর এই স্লাইডটা দেখুন, কি দারুণভাবে একটা আলোচনার দুটো দিক তুলে ধরেছে। একদিকে আপনি বলছেন, আমি রাজি বা কোনো সন্দেহ নেই, মানে আপনি একমত। আবার ঠিক তার উল্টো দিকে আপনি বলতে পারেন, আমি একমত নই বা এটা অসম্ভব, বলে আপনার ভিন্ন মতটা স্পষ্ট করে দিতে পারেন। আর এই বাক্যগুলো দেখুন, এগুলো আপনার কথায় আবেগ আর একটা ব্যক্তিত্ব নিয়ে আসে। এগুলো দিয়ে আপনি অবাক হওয়া, বিরক্তি বা ভীষণ আনন্দ সবকিছুই প্রকাশ করতে পারেন। যেমন খুব ভালো কিছু দেখলে মুখ থেকে বেরিয়েই আসে, এটা চমৎকার। অনেক তো কথা হলো, তাই না? কিন্তু শুধু কথা বললেই তো হবে না। এবার চলুন দেখি এই কথাগুলোকে কিভাবে কাজে পরিণত করা যায় বা আলোচনার পরের ধাপে যাওয়া যায়। এই 3টা বাক্যকে চলুন একটা সিচুয়েশনের মধ্যে ফেলে দেখি। ধরুন আপনার কোনো বন্ধু একটা নতুন ব্যবসা শুরু করতে চাইছে। আপনি হয়তো একটু চিন্তা করে তাকে প্রথমে বললেন, আবার চিন্তা করো। সে যদি তার সিদ্ধান্তে একদম পাকা থাকে, তখন আপনি উৎসাহ দিয়ে বলতে পারেন, এগিয়ে যাও। আর শেষে নিজের সাপোর্টটা বোঝানোর জন্য বলতে পারেন, আমার সাথে এসো, যার মানে হলো আমি তোমার সঙ্গে আছি। আবার দেখুন, কখনো কখনো আমাদের একটা গণ্ডি টানারও দরকার হয়, মানে খুব ভদ্রভাবে বা হয়তো একটু কড়াভাবেই কাউকে কিছু করা থেকে থামাতে হয়। এটাও কিন্তু জানাটা খুব জরুরি। এটা হলো নিজের স্পেস বা সীমানাটা বোঝানোর জন্য একেবারে সোজা সাপটা একটা উপায়, খুব স্পষ্ট এবং সরাসরি। যে কোনো আলোচনারই তো একটা শেষ থাকে। তো চলুন এবার দেখি কিভাবে সুন্দরভাবে একটা কথা শেষ করা যায়। এই ব্যাপারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একটা ফর্মাল অ্যাপোলজি, মানে আমি ক্ষমা চাইছি, আর একটা সাধারণ আমাকে ক্ষমা করো, এই দুটোর মধ্যে সামাজিক প্রেক্ষাপটে কিন্তু আকাশ পাতাল তফাৎ। আর এটা হলো একেবারে শেষ করার জন্য একটা সহজ আর খুব কাজের বাক্য। এটা দিয়ে পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া যায় যে আচ্ছা, আমার কথা শেষ। তাহলে আসল কথাটা কি দাঁড়ালো? আসল কথাটা হলো, একটা নতুন ভাষা শেখা আসলে একটা লম্বা জার্নি। আর যে কোনো যাত্রার শেষে আমাদের মনে একটাই প্রশ্ন আসে, একটাই জিজ্ঞাসা থেকে যায়, এরপরে কি?